চিপে এভাবে মুচটি করে চিপে ফেলে দিয়ে শুকনা শুকনা করবেন, কারণ পাখি আবার এই ভিজা জিনিসগুলো খাইতে চায় না। এই যে এখানে লাল শাকগুলোকে একদম দেখেন কিভাবে পলে নিছি, একদম পলি পলি করে নিছি সুন্দরভাবে। কিন্তু মিক্স করার আগে আমি আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে একটা প্রোবায়োটিক। কত সুন্দর হয়েছে দেখেন, মনে হয় নিজেই খাই ফেলি এমন একটা অবস্থা। আর এইখানে স্পেশাল একটা খাবার দেখেন, ভাতও দিছি। এটা হচ্ছে আমার ওই কি বলে জামা পাখিগুলোর জন্য। জামা পাখি তো ভাত খায়, পাখি যখন খাবার খায় দেখতেও সুন্দর লাগে। আপনি কষ্ট করে খাবার বানাইছেন, ওই খাবার খাচ্ছে, দারুণ। আচ্ছা, অনেকদিন পর ইচ্ছা হলো আবার পাখিদের জন্য একটু সফট ফুড রেডি করি। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন গাজর নিয়ে এসেছি। আর দুষ্ট হারাফ এখানে কি করছ? আচ্ছা, এই যে এখানে গাজর নিছি, কিছু লাল শাক আনছি কিনে। তো একটা গাজর সবসময় দেখাই যে কত দাম। এই একটা গাজর পড়ছে 30 টাকা, এটা একটু বড়। অন্যান্য দিন তো একটু মানে ছোটো গাজর আনতাম, কিন্তু এবার একটু বড় গাজর, ছোট গাজর পাই নাই। তো এই একটা দামই পড়ে গেছে প্রায় 30 টাকা। আর লাল শাক হচ্ছে আটি, আজকে 10 টাকায় আনছি। অন্যান্য দিন 15 টাকা 20 টাকা চায়, 15 টাকায় আনতে হয়। আজকে 10 টাকায় পেয়ে গেছি, ভাবলাম যে ঠিক আছে ওকে নিয়ে যাই, বাকিগুলো রান্না হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। কালারটা কত সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লাগে, মানে সফটটা বানাইতেও খুব ভালো লাগে। আচ্ছা, এইখানে গাজর একটা কাজ করবেন, যেটা যদি গাজর দেন সেটা হচ্ছে যে গাজর পলার পর এটাতে কিন্তু পানি জমে। তো পানিটা না চিপে এভাবে মুচটি করে চিপে ফেলে দিয়ে শুকনা শুকনা করবেন, কারণ পাখি আবার এই ভিজা জিনিসগুলো খাইতে চায় না। হ্যাঁ, তো একদম ঝরঝরা করে দিবেন। আমি পানিটা এখন ফেলে দেখাচ্ছি কেমন হয়। এই যে দেখেন, এইখানে আমি চিপে নিয়ে আসছি, কতগুলো ছিল দেখুন কতটুকু হয়ে গেছে। এই যে একদম ঝরঝরা, হ্যাঁ একদম দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো যেটা ট্রাই করবেন যে এইভাবে পানিটা ছাড়াই নিতে। আর এখন এর সাথে যে লাল শাক কেটে দিব, লাল শাক একদম পলি পলি করে কাটবো, কেটে এর সাথে মিক্স করব। প্লাস হচ্ছে ডিম সিদ্ধ দিব। ডিম সিদ্ধ বলতে ডিম কুচি আর কি, একসাথে মিলালে সুন্দর একটা কালার আসে, এবং এটা পাখি কিন্তু খুব মজা করে খায়। দেখাচ্ছি। এই যে এখানে লাল শাকগুলোকে একদম দেখেন কিভাবে পলে নিছি, একদম পলি পলি করে নিছি সুন্দরভাবে, খুব সুন্দর লাগতেছে দেখতে। এবং এই যে গাজরগুলো কিন্তু একদম ঝরঝরা হয়ে আছে। তো লাল শাক এবং গাজর রেডি, এখন যা শুধু আমার ডিমটা দেওয়া বাকি। ডিমটা এখনও সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হওয়ার পর কিন্তু আমরা মিক্স করবো আর দেখাবো পাখির জন্য বিরিয়ানি কীভাবে বানাতে হয়। মিক্স করার আগে আমি আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে একটা প্রোবায়োটিক। এইটা আমি মিক্স করি কারণ এটা পাখির ইমিউনিটি বুস্ট করার জন্য এটা খুব কাজে দেয়। তো এইটা আমি পেয়েছি হচ্ছে রুমেল আশরাফ এভিয়ারি থেকে। যারা এই প্রোবায়োটিকটা ইউজ করতে চান, আমি খুব উপকার পাইছি। দেখেন অলরেডি প্রায় শেষের দিকে, আমি এইখানে আমি 20 গ্রাম দিছিল আমাকে রুমেল ভাই। তো 20 গ্রামই প্রায় শেষের দিকে, আমি আবার অর্ডার করব ওনার কাছে। তো যারা প্রোবায়োটিক বা বাহিরের যেই সাপ্লিমেন্টগুলা চান, তারা কিন্তু রুমেল আশরাফ এভিয়ারি থেকে নিতে পারেন। আমি এটা পাখিকে দেই এবং আমি যথেষ্ট উপকার পাইছি। স্ক্রিনে এই যে রুমেল আশরাফ এভিয়ারির নাম্বার দেওয়া আছে, রুমেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে ওখান থেকে কিন্তু এই প্রোবায়োটিক প্লাস হচ্ছে অন্যান্য যে সাপ্লিমেন্টগুলো আছে বা ব্রিডিং কোর্সের যে সাপ্লিমেন্ট আছে বাহিরেরগুলা, সেগুলো কিন্তু ওখান থেকে নিতে পারেন। আর খুবই দুঃখিত আমি এটার প্রাইস বলতে পারতেছি না, কারণ কি আমি এটা রুমেল ভাইয়ের কাছ থেকে গিফট হিসেবে পাইছিলাম। তো খুব বেটার হয় যে ওনার কাছেই যদি ফোন করে জেনে নেন যে কত 20 গ্রামের প্রাইস। যেহেতু বাহিরের একটু প্রাইস বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমার শেষ হয়ে গেছে দেখে আমি অর্ডার করবো অলরেডি। আর আশা করি আপনাদের জন্য উপকারে আসবে, ট্রাই করে দেখতে পারেন। তো এখন মিক্স করছি, মিক্স করে দেখাই। এই যে এখানে মাখিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখেন, মনে হয় নিজেই খাই ফেলি এমন একটা অবস্থা। যাই হোক, এইখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এইখানে আমার সবগুলো পাখির জন্য খাবার এখানে। আর ডিম কিন্তু আমি পুরোটা দিইনি, অর্ধেকটা ডিম দেয়া হয়েছে এখানে, পুরোটা ডিম লাগে না আমার পাখির জন্য যতগুলো আছে। তো আপনারা আপনাদের পাখির জন্য যতটুকু প্রয়োজন অনুযায়ী সব কিছু কিন্তু মেশাবেন। হ্যাঁ, আমার পাখির জন্য যতটুকু দরকার ছিল ততটুকু আমি নিয়েছি। আর এই যে এখানে বক্সগুলো দেখেন, এখানে 14টা বক্স আছে, মোটামুটি 14টা বক্সে
সবগুলোকে আলাদা দিয়ে দিব। আমি এই বক্সগুলোতে মেইনলি সফট ফুডগুলো দিই এবং প্রতিদিনের বক্সগুলো কিন্তু প্রতিদিন ধুয়ে আবার সুন্দর করে ভেবে রেখে দেওয়া হয়। তো চলেন সার্ভ করে দিই পাখিদের, দেখি তারা কেমন আজকে খায়। এই যে দেখেন এখানে তালা বানিয়ে নিয়েছি, সবগুলোকে একসাথে গিয়ে এখন দিয়ে দিব। আর এইখানে স্পেশাল একটা খাবার দেখেন, ভাতও দিছি। এটা হচ্ছে আমার ওই কি বলে জামা পাখিগুলোর জন্য, জামা পাখি তো ভাত খায়, তো এই সার্ভ ফুডটার সাথে একটু ভাত মিক্স করে দিলাম। ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে, দেখাচ্ছি ওরা কিভাবে ভাতটাও খায়। আর ওরা আমি গেলে ওদের সাথে আমার এত সুন্দর বন্ডিং, দারুণ দেখাচ্ছি। তো এই যে এখানে অলরেডি খাবারগুলোকে নিয়ে আসছি পুরো বক্স করে করে। এখানে শুধু একটা জিনিস একটু দেখার বিষয় হচ্ছে যে আমি এই যে খাঁচায় পাখি বেশি সেই খাঁচায় একটু বেশি রাখছি, আর যে খাঁচায় হচ্ছে বেবি আছে সেই খাঁচায় একটু বেশি দিব আর কি, খাবার বেশি দিব। তো এই দুইটা বক্সের খাবার একটু বেশি আছে, তো এটা সবার লাস্টে দিব। এখন হচ্ছে এগুলোতে অ্যাভারেজে সবারগুলোই সেম কোয়ান্টিটিতে আছে, তো এগুলো এখন সবাইকে দিয়ে দিব। এর মধ্যে হচ্ছে না আচ্ছা নিচের থেকেই দিই, সমস্যা নাই। সেটা হচ্ছে যে একটাতে খাবার একটু বেশি আছে, এইটা একটা দিয়ে দিব হচ্ছে আমার এইখানে অনেকগুলো পাখি একসাথে আছে, ওদেরকে দিয়ে দিব। অবশ্যই সবাইকে খাবার দেওয়া শেষ। চলেন এবার একটু ক্লোজ থেকে দেখি কে ওরকম খাচ্ছে। এই যে দেখেন এই জোড়াটা কিন্তু খাইতে বসে গেছে, ও একটু ভয় পেয়ে ভিতরে ঢুকে আছে, আবার ও কিন্তু খাইতে আসছে। যাক, ওদেরকেও কিন্তু যত্ন নিতে হবে। বেঙ্গলি পাখি বলে যে যত্ন নেওয়া যাবে না, এটা কিন্তু খুব ভুল একটা ধারণা। যেহেতু ওরা ডিমে তা দেয় এবং বাচ্চাদেরকে বড় করে, তো তাদের যত্নও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো যে ওদেরকেও ভালো খাবার দিয়ে দিছি, আর ওদেরকে খাবার দিছে ওরা কিন্তু এখনো দেখলো না। যাই হোক, দেখবে, খাবে, সমস্যা নাই। যে উপরে ওরাও খাচ্ছে, ওরাও নেমে আসছে, খাচ্ছে। পাখি যখন খাবার খায় দেখতেও সুন্দর লাগে। আপনি কষ্ট করে খাবার বানাইছেন, ওই খাবার খাচ্ছে, দারুণ। আর এইখানে হচ্ছে এই যে গোল্ডিয়ানটাও খাচ্ছে, ওরে খাইতে দেখি নাই এখনো। ওই পেয়ারটা আসছিল, হালকা পাতলা খেয়ে চলে গেছে, ওরা খাচ্ছে মাশাআল্লাহ। আর এইখানে দেখেন বেবিগুলাও খাচ্ছে, বেবিগুলো আসছে, খাচ্ছে এখানে নিয়ে। কত সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগতেছে দেখতে, খুবই সুন্দর। তবে বক্সটা ওদের জন্য ছোট হয়ে গেছে আর কি, সবাই যাইতে পারতেছে না ঠিকঠাকভাবে খাইতে। সমস্যা নাই, বাবা খাওয়াই দিবে যদি খাইতে না পারে। কিন্তু আরেকটা বেবি কোথায়? ওটা কি ভিতরে গিয়ে বসে আছে নাকি বুঝতেছি না। আরেকটা বেবিকে দেখতেছি না। যে উপরের স্নো হোয়াইট জোড়াটাও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো পাখিকে খাবার দেওয়া শেষ, শীত চলে আসছে। শীতে আমি বলবো যে সবাই একটু পাখিকে আরও এক্সট্রা করে যত্ন নেওয়ার ট্রাই করবেন। কারণ কি, শীতে পাখি কিন্তু খুব বেশি অসুস্থ হয়। তো যত বেশি ভালো ভালো খাবার দেবেন, যত গরমে রাখা যায় তত ভালো। তো আমি যেটা আগের ভিডিওতে বলতেছিলাম যে লাইটের যে ব্যবস্থাটা খুবই ইম্পর্টেন্ট। যাদের বাসায় বারান্দায় পাখি পালেন আমার মতো, তারা কিন্তু অবশ্যই একটা লাইটের ব্যবস্থা করে রাখবেন। যদি পাখি অসুস্থ হয় তখন পাখিকে কিন্তু হিট দিতে খুবই কাজে আসবে। আর আমার আজকে পাখিগুলোকে আমি নিজে খাবার দেওয়ার ট্রাই করছি, কারণ আমি প্রতিদিন আসলে সুযোগ পাই না পাখিকে খাবার দেওয়ার। তো আজকে যেহেতু আমার সুযোগ ছিল, তো আজকে আমি আমার নিজের হাতে খাবার কিভাবে আমি বানাই, কিভাবে পাখিকে সার্ভ করি, পাখি কতটা আনন্দ নিয়ে খায়, আপনারা তা দেখতে পারলেন। আর আশা করি আমার কাছ থেকে এই ভিডিওগুলো দেখে আপনারা মোটামুটি শিখতে পারছেন। আমিও নিজেও আসলে শিখছি। আমার কোথাও ভুল থাকলে আপনারাও একটু ধরাই দিবেন যে এই কাজটা করা ঠিক হয়নি বা কোন কাজটা করলে আরও ভালো হয়। সেই দিকগুলো যদি আপনারা আমাকে একটু ধরাই দেন, সেটা আমার জন্য ভালো হয়। তো আশা করছি আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। তো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। যারা আমার ফেসবুকে এখনও ফলো করেন নাই বা পেজটাকে এখনও লাইক করেননি, তারা লাইক করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মিনি ক্লিপস অডিও, সেম চ্যানেলের নামের মতোই। তো আশা করছি সেখানেও ফলো করে রাখবেন। আমি সেখানেও ভিডিও দেওয়ার ট্রাই করি এবং আমি কিছু পাখি হয়তো ছেড়ে দেব। সেই পাখিগুলোর পোস্ট আমি খুব শিগগিরই আমার ওই পেজে দেবো। যারা আমার কাছ থেকে পাখি নিতে চান তারা কিন্তু সেখান থেকে নিতে পারেন। আর পাখি নিতে হলে যেটা শর্ত, সেটা হচ্ছে
যে আমি যেহেতু ডেলিভারি করতে পারি না, আপনাকে অবশ্যই আমার লোকেশনে এসে আপনাকে পাঠিয়ে নিতে হবে। আমার পক্ষে কোনোভাবেই আসলে ডেলিভারি করা পসিবল হয় না, কারণ আমি যেহেতু আমার যেহেতু জব আছে, সে কারণে আসলে আমার সেই সুযোগটা হয় না। তো আপনারা যারা আমার কাছ থেকে পাঠিয়ে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার লোকেশনে এসে নিতে হবে। আর শেষে তো বললামই যে আমার পেজ থেকে সব রকমের ইনফরমেশন, পাখি সেলের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আমার কাছে অত আসলে পাখি নাই, আমার কাছে যে পাখিগুলো বেশি হয়ে যায় বা যে পাখিগুলোকে আমি আর রাখতে চাই না সেইগুলোকে আমি জাস্ট সেল করে দিই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যারা আমার কাছ থেকে পাখি নিতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেন। সেই পর্যন্ত সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।